আমার ভাই, ফিলিস্তিনিদের ঈমান অনেক সুন্দর ঈমান। এদের ঈমান দেখে আমার ঈর্ষা হয়। আমরা যখন ব্যথিত হই, আঘাত পাই, তখন আমরা আল্লাহর উপর অভিযোগ শুরু করে দেই। সামান্য থেকে সামান্য আঘাত পেলে আমরা কি করি? আল্লাহর উপর অভিযোগ করি। অথচ আমি দেখলাম তাদের সন্তান, তাদের বাবা মা, তাদের ভাই বোন, তাদের ছোট ছোট বাচ্চাগুলো বোমার আঘাতে শেষ হয়ে গেছে, কিন্তু তারা কি বলছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আমাদের উত্তম অভিভাবক হচ্ছেন আল্লাহ। এই কথাগুলো বলছে, দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহর প্রতি এদের কোনো অভিযোগ নেই। এদের ঈমান কত সুন্দর ঈমান। এবং তাদের আরেকটা জিনিস হচ্ছে, তারা আমাদের আশায় বসে থাকে না। যখন তাদের কাছে মিসাইল ছিল না, ক্ষেপণাস্ত্র ছিল না, তখন দেখতাম তারা ইট পাটকেল দিয়ে মারত, যুদ্ধ করত। স্মরণ আছে? আপনারা দেখেন নাই? 2014 সালে দেখেন নাই? এবং এর আগে যারা ছিলেন তারা দেখেন নাই? ওদের কাছে যখন মিসাইল ছিল না, তখন তারা ইট পাটকেল দিয়ে ওই ইহুদিদের বিরুদ্ধে লড়াই করত। আর এখন তাদের মিসাইলের ব্যবস্থা হয়েছে, মিসাইল দিয়ে লড়াই করছে। আর সবার হাতে তো আর অস্ত্র থাকে না। সাধারণ মানুষেরা জানে যে এই আকসার অঙ্গনে যদি আসি, বাইতুল মাকদিসের এই সীমানার ভিতরে যদি আসি, তাহলে এই ডাকাত সন্ত্রাসী ইহুদিরা আমাদেরকে মারবে। একথা জানার পরেও তারা নির্দ্বিধায় এখানে আসছে এবং তারা সালাতের জন্য আসে। এদের ঈমান কত সুন্দর ঈমান। তারা নির্ঘাত নিশ্চিত মৃত্যু জানার পরও আজ পর্যন্ত শুনলাম না একটা ফিলিস্তিনি বলল, আল্লাহ তুমি কেন এমন করলে? এই কথাটা বলতে দেখি না। ওরা দিন শেষে বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ হচ্ছেন আমাদের উত্তম অভিভাবক। এদের ঈমান কত সুন্দর ঈমান, এদের ঈমান কত সুন্দর ঈমান, এদের ঈমান কত সুন্দর ঈমান। এদের ঈমান নির্ভেজাল ঈমান। এদের ঈমানের মাঝে কোনো কলুষতা নেই, এদের ঈমানের মাঝে কোনো ভেজাল নেই। ভেজাল তো হলো আমাদের ঈমানের মাঝে, কলুষতা হলো তো আমাদের ঈমানের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাজলুমদের সহযোগী হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন এবং এদের ঈমানের যে আলো, সেই আলোটা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়ুক এবং সমস্ত মুসলমানেরা এদের ঈমানের আলোর ছোঁয়া পেয়ে, এদের ঈমানের আলো দ্বারা আলোকিত হয়ে এক কাতারে যেন দাঁড়াতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।